বিয়ে যদি কেউ করতে চায় তাহলে তার বিয়ে করার আগে অবশ্যই দুইটা শিক্ষা গ্রহণ করতে হবে, অর্জন করতে হবে। আমরা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যেইগুলোতে আমরা স্টাডি করি, পড়াশোনা করি, আমাদেরকে আমাদের জীবন অতিবাহিত করার সার্ভিসগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিন্তু দাম্পত্য জীবন আমরা কিভাবে অতিবাহিত করব সেই শিক্ষাগুলো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে হচ্ছে না। আর যদি কোনো প্রতিষ্ঠানে দাম্পত্য জীবন সুখময় করে কাটানোর যদি কোনো পদ্ধতি শিক্ষা দেওয়া হয়, তাদেরকে আমরা ক্রিটিসাইজ করি, তাদেরকে আমরা মাইনাস করার চেষ্টা করি, তাদেরকে নিয়ে ফেসবুকে, ইনস্টাগ্রামে, অনলাইন প্ল্যাটফর্মে আমরা তাদেরকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করি। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রত্যেকটা শিক্ষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। আমার রসুল বলেছেন, আমি একেবারে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চালাতে হবে, পরিদর্শন করতে হবে, আমি রাসূল সেই শিক্ষা দিয়েছি। একেবারে আমার রসুল বলেছেন, আমি বেড থেকে শুরু করে মসজিদে হারাম পর্যন্ত মসজিদের ভিতরে কিভাবে আচার আচরণ করতে হবে, চলাফেরা করতে হবে, সেই শিক্ষাও আমি আল্লাহ তাআলা দিয়েছি। গরিবদের সাথে কিভাবে চলাফেরা করতে হবে এবং ধনীর সাথে কিভাবে চলাফেরা করতে হবে, সব শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের লজ্জা নয়, আমাদের জানতে হবে দাম্পত্য জীবন আসার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন বিবাহ করতে যাবা, বিবাহ করতে যাওয়ার আগে তোমাদের আগে প্রিপারেশন নিতে হবে। নাম্বার 1 যেন স্বামী তুমি হতে পারো, নাম্বার 1 বাবা যেন তুমি হতে পারো। নাম্বার 1 স্বামী হতে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন বৃত্তান্ত হাদিসের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে, সিরাতের মাধ্যমে রেখে গিয়েছেন। আমাদের সেই সিরাত থেকে রাসূল কেমন স্বামী ছিলেন, আমার রাসূল কেমন পিতা ছিলেন, আমার রাসূল কেমন নানা ছিলেন, আমার রাসূল কেমন ভাই ছিলেন, আমার রাসূল কেমন দাদা ছিলেন, আমার রাসূল কেমন মানুষ ছিলেন, আমার রাসূল কেমন ভাই ছিলেন, বন্ধু ছিলেন, আত্মীয় স্বজনের সাথে কি রূপ আচরণ করতেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা কিন্তু দিয়ে দিয়েছেন। তাহলে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। নাম্বার 2, আমাদের দায়িত্ব হচ্ছে যারা মা বোনরা বিয়ে করবে তাদেরও তো শিক্ষা আছে, তাদের কি করতে হবে? নাম্বার 1 শিক্ষা গ্রহণ করতে হবে কিভাবে নাম্বার 1 স্ত্রী হওয়া যায়, কিভাবে নাম্বার 1 মা হওয়া যায়। এখন নাম্বার 1 স্ত্রী হতে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, তাদেরকে অনুসরণ করতে হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন, এই রমণীদের কাছ থেকে আমাদের মাদের শিক্ষা গ্রহণ করা অতীব জরুরি, খুব প্রয়োজন রয়েছে। তাহলেই তো আপনি আপনার সমাজের, আপনি আপনার সোসাইটির